আজকে পাস্তা রান্না করব। এখানে শুধুই পাস্তা, অন্য কিছু নেই। পাস্তাটাকে আমি আগেই পানি দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি, যে সিদ্ধ হয়ে গিয়েছে আমার পাস্তা। একটু পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। আজকে ডিম দিয়ে পাস্তা রান্না করব। এটা চিংড়ি মাছ দিয়ে বা মুরগির মাংস দিয়ে রান্না করা যায়। আমি শুধু ইচ্ছা করে ডিম দিয়ে রান্না করতেছি, সহজ রান্না, খুবই সহজ পদ্ধতি। ঘরে যখন অন্য কোনো খাবার না থাকবে তখন দুটো ডিম দিয়ে সহজে একটু পাস্তা রান্না করা যায়। একটু বিট লবণ দিয়ে দিলাম, একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। একটা ম্যাগি মশলা দিলে পাস্তার টেস্ট বাড়ে। একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আবার গোলমরিচের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিচ্ছি এবার। আমি তো সিদ্ধতে একটু লবণ দিয়েছিলাম। সয়া সস দিয়ে দিলাম, টমেটো কেচাপ। পাস্তাটা পানিতে সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে ছেঁকে নেবেন পানি থেকে। ফিশ সস দিয়ে দিলাম। ফিশ সস দিলেও খেতে ভালো লাগে, একটা সুন্দর ফ্লেভার আসে। এভাবে পাস্তা রান্না করা খুবই সহজ, কিন্তু খুব মজাদার হয়। আমি হাতের বানানো ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়েরও সুন্দর ফ্লেভার আসবে, টেস্ট বাড়বে। এটা মুরগির মাংস দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সাথে একটু ভেজিটেবলসও দেওয়া যায়। আমি আজকে কিছুই দিনে শুধুই পাস্তা রান্না করছি। আমার মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি দেখার জন্য লবণ হয়েছে কিনা। আমার মেয়ে সারাক্ষণ আমার সাথে রান্না করার সময়। একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি উপরে সৌন্দর্যের জন্য। দেখতে খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর পাস্তা। এখন একটু চিজ দিয়ে বাটিতে নিয়ে চিজ দিয়ে পরিবেশনের পালা।